ওয়েলকাম বন্ধুরা, গুরুত্বপূর্ণ চাকরির আপডেট অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স, অর্থাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে কিন্তু নাভিক জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পদে কিন্তু নিয়োগের নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়েছে। তো এখানে দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্টেড 13 ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং আবেদন চলবে 27 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তো এর পাশাপাশি কী কী শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, কাদের বয়সের ছাড় রয়েছে এবং সেই সাথে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলা হয়েছে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, এলিজিবিলিটি কন্ডিশনস, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ শুধুমাত্র এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এজ অ্যাজ প্রেসক্রাইব বিলো ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ নাভিক জেনারেল ডিউটি, অর্থাৎ তোমাদের এখানে নাভিক জেনারেল ডিউটি বা জিডি পদে নিয়োগের জন্য কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো কিন্তু নিচে মেনশন করা রয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যাজ এ আর্মড ফোর্স, অর্থাৎ আর্মড ফোর্সে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। নেক্সট দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন, নাভিক জেনারেল ডিউটি জিডি পদে আবেদনের জন্য তোমাদের কিন্তু 10+2 অর্থাৎ 12+ কিন্তু হতে হবে উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ তোমরা যারা সায়েন্স শাখায় কিন্তু এইচএস পাস করেছ তারা কিন্তু প্রত্যেকেই এই পদের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। নেক্সট দেখো, ক্যান্ডিডেটস আর টু ফিল মার্কস অফ অল সাবজেক্ট অ্যাজ মেনশন দেয়ার মার্কশিট হোয়াইল ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে তোমাদের যে মার্কশিট রয়েছে এবং সেখানে যে মার্কসগুলো কিন্তু মেনশন করা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু পুট করতে হবে। নেক্সট দেখো, বয়স কত চাওয়া হয়েছে, মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 22 ইয়ার্স, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মিনিমাম 18 থেকে 22 বছরের কিন্তু বয়স তোমাদের হতে হবে। নেক্সট দেখো, ক্যান্ডিডেট মসুড বি বর্ন বিটুইন 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006 এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের জন্ম হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। নেক্সট দেখো, আপার এজ রিল্যাক্সেশনস অফ 5 ইয়ার্স ফর SC ST অ্যান্ড 3 ইয়ার্স ফর OBC নন ক্রিমিনালস, অর্থাৎ এখানে দেখো আপার এজ লিমিট অর্থাৎ বয়সের যে ঊর্ধ্বসীমা যে এখানে 22 করা রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু SC ST প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। ক্যান্ডিডেট ইজ অ্যাপ্লিকেবল অনলি 1 পোস্ট আর রিজার্ভ ফ্রম দেম, অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটি SC ST এবং OBC প্রার্থীদের জন্য কিন্তু সিট রিজার্ভ করারও থাকবে। নেক্সট দেখো, দ্য টেন্টেটিভ নাম্বার অফ রিকগনাইজড জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে, পরে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে। দেখো, দ্য টেন্টেটিভ নাম্বার অফ রিজিয়ন পার জোন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, প্রথমে দেখো নর্থ জোনে কতটি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর বা জেনারেলদের রয়েছে 31টি শূন্যপদ, EWS 8টি, OBC 17টি, ST 8টি, SC 14টি, টোটাল কিন্তু 79টি শূন্যপদ রয়েছে। ওয়েস্ট জোনে 26টি জেনারেল এবং EWS প্রার্থীদের জন্য 7টি পদ রয়েছে, OBC 14, SC 7 এবং SC 12টি শূন্যপদ রয়েছে, টোটাল কিন্তু 66টি শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো, নর্থ ইস্ট জোনে 27টি, EWS 7টি, OBC 15টি, ST 7টি এবং SC 12টি, টোটাল 68টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো, ইস্ট জোনে রয়েছে জেনারেল 13টি, EWS 3টি, OBC 7টি, ST 4টি, SC 6টি এবং টোটাল রয়েছে 33টি শূন্যপদ। নর্থ ওয়েস্ট জোনে দেখো UR 5টি, EWS 1টি, OBC 3টি, ST 4টি, SC 6টি এবং টোটাল কিন্তু 12টি শূন্যপদ রয়েছে। নেক্সট, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কিন্তু জেনারেল এবং EWS এর কোনো ভ্যাকেন্সি এখানে রাখা হয়নি। OBC কিন্তু 1টি শূন্যপদ, ST 1টি এবং SC কিন্তু 1টি শূন্যপদ রয়েছে, টোটাল 3টে শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো, নর্থ ইস্ট এবং ইস্ট নর্থ ওয়েস্ট এবং আন্দামান
প্রভৃতি জোন ওয়াইজ কিন্তু যদি ভ্যাকেন্সি দেখা হয় তাহলে জেনারেলদের ক্ষেত্রে মোট শূন্যপদ হচ্ছে কিন্তু 102টি, ইডব্লিউএস 26টি, ওবিসি 57টি এবং এসটি 28টি, এসসি 47টি, টোটাল কিন্তু 260টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের এই সর্বমোট শূন্যপদ কিন্তু পরে কিন্তু বাড়াতেও পারে। নেক্সট দেখো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। স্টেজ 1 অর্থাৎ প্রথম ধাপ তোমাদের রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের প্রথম স্টেজ বা প্রথম ধাপ কিন্তু উত্তীর্ণ হতে হবে। নেক্সট দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন প্রভিশনালি পাস অর ফেল, অর্থাৎ যারা কিন্তু প্রথম পরীক্ষায় উত্তীর্ণ এবং ফেল করে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। কী কী ডকুমেন্টস এখানে লাগবে দেখো, ভ্যালিড অরিজিনাল আইডেন্টি প্রুফ যেরকম আধার, প্যান কার্ড, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তো এইরকম যে কোনো একটি ভ্যালিড ডকুমেন্টস কিন্তু তোমাদের রাখতে হবে। নেক্সট এক কপি কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট নট অ্যালাউড, এখানে কিন্তু বলে দিয়েছে যে সাদা কালো যে আমরা প্রিন্ট আউট করি সেটা কিন্তু এখানে অ্যালাউ করবে না। নেক্সট দেখো 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ সিমিলার ফেসিয়াল ফিচার্স অ্যান্ড আপলোডেড, অর্থাৎ তোমরা যে ফটোটি কিন্তু ফর্ম ফিল আপের সময় আপলোড করবে তো সেই রকম কিন্তু 2 কপি ফটো কিন্তু তোমাদের রাখতে হবে, অবশ্যই কিন্তু কালার ফটো হতে হবে। নেক্সট দেখো কী কী টেস্ট তোমাদের নেওয়া হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টেক ফলোয়িং টেস্ট ডিপেন্ডিং অন দ্য পোস্ট অ্যাপ্লাইড। এখানে দেখো রিটিন টেস্ট, এখানে কিন্তু সেকশন 1 এবং 2 তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে। পাসিং মার্ক 30 + 20 = 50 ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং 27 + 17 সমান দেখো এখানে দিয়েছে 44 মার্কস কিন্তু এসসি এসটি প্রার্থীদের কিন্তু রাখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের পাস মার্ক। প্রথম এবং দ্বিতীয় এক্সামিনেশনে কিন্তু এটা রাখতে হবে, অর্থাৎ প্রথমে যারা ইডব্লিউএস এবং ওবিসি এবং জেনারেল প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু 30 মার্ক এবং পরেরটায় 20 মার্ক, এবং এসসি এসটিদের জন্য প্রথমটায় 27 এবং পরেরটায় 17 মার্ক কিন্তু তুলতে হবে। এখানে দেখো উল্লেখ করা রয়েছে যে পাসিং সেকশন 1 and 2 সেপারেটলি ইজ কম্পালসারি, অর্থাৎ এই যে মার্কসটি বলা রয়েছে এটা কিন্তু প্রত্যেককে বাধ্যতামূলক রাখতে হবে। নেক্সট দেখো ডিটেলস সিলেবাস এখানে কী দেওয়া রয়েছে। সেকশন 1 ম্যাক্সিমাম মার্কস 60 মার্কস, টাইম 45 মিনিট, টোটাল কোশ্চেন 60টি। নেক্সট দেখো সাবজেক্ট ওয়াইজ যে কী ইভেন্ট কিন্তু রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে। দেখো ম্যাথস থেকে 20 নম্বর, সায়েন্স থেকে 10 নম্বর, ইংলিশ থেকে 15, রিজনিং থেকে 10 এবং জিকে থেকে 5, টোটাল কিন্তু 60 নম্বর কিন্তু এক্সাম হবে। পাসিং মার্ক এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এবং দেখো সিলেবাস ক্লাস 10th ওয়াইজ কিন্তু এখানে করা হবে। প্রত্যেকটি প্রশ্নের মান মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেলের কিন্তু প্রশ্ন থাকবে। নেক্সট দেখো সেকশন 2 ম্যাক্সিমাম মার্কস কিন্তু এখানে 50 নম্বর, টাইম হচ্ছে 30 মিনিট এবং টোটাল কোশ্চেন 50টি। এখানে দেখো ম্যাথস এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট থেকে কিন্তু 25 নম্বর কিন্তু তোমাদের এক্সাম থাকবে, এবং এর মধ্যে ইউআর, ইডব্লিউএস, ওবিসি 20 মার্ক এবং এসসি এসটি প্রার্থী হলে 17 মার্ক কিন্তু বাধ্যতামূলক রাখতে হবে। এবং এখানে প্রশ্ন হবে দেখো 12 মার্কস বা হায়ার সেকেন্ডারি লেভেলে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। নেক্সট দেখো ফিজিক্যাল বা শারীরিক সক্ষমতার ক্ষেত্রে কী ইভেন্ট তোমাদের রয়েছে। প্রথমে দেখো 1.6 কিমি রান টু বি কমপ্লিট ইন 7 মিনিটস, অর্থাৎ 1600 মিটার রান কিন্তু তোমাদের এই 7 মিনিটের মধ্যে কভার করতে হবে, এবং 20 স্কোয়াট আপস ওঠাক ব্যাঠাক কিন্তু তোমাদের এটা করতে হবে, এবং পুশ আপ 10th পুশ আপ কিন্তু তোমাদের এখানে প্রত্যেকেরই কিন্তু অল্প। আবারও বলছি 1.6 কিমি রান তোমাদের কিন্তু করতে হবে 7 মিনিটে, এবং 20 স্কোয়াট আপস ওঠাক ব্যাঠাক এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এবং 10টি পুশ আপ কিন্তু তোমাদেরকে দিতে হবে। নেক্সট দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন অল ইনফরমেশন প্রোভাইড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় দেবে তো সেগুলোর কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের লাগবে। আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড যাই থাকুক, এবং এর সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট তো সেগুলো কিন্তু অবশ্যই রাখবে। নেক্সট দেখো রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ এরপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের হবে। এবার এখানে দ্য মেডিকেল অফিসার উইল বি অ্যাসেস দ্য ক্যান্ডিডেটস মেডিকেল ফিটনেস, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস কিন্তু সব কিছু এখানে দেখা হবে। নেক্সট দেখো তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এবং চূড়ান্ত মেধা তালিকার মধ্যে কিন্তু তোমাদেরকে প্রার্থী বাছাই করা হবে।
এবার দেখো কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন, অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে 13ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে http://joinindiancoastguard.cadet.in/gadget/। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করবে। তো আবেদন করার সময় কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু তোমরা প্রোভাইড করবে। তো ফার্দার যদি কোনো ইস্যুস এখানে কিন্তু দেখা যায় তো সেখানে কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন কত রয়েছে। দেখো, ক্যান্ডিডেটস এক্সেপ্ট ST/ST হু আর এক্সাম্পটেড ফ্রম পেমেন্ট, অর্থাৎ যারা SC/ST অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি বাদে রয়েছে তাদের জন্য কিন্তু 300 রুপিস অর্থাৎ 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করবে। নেক্সট দেখো এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় হবে। দ্য ক্যান্ডিডেটস ইজ টু গিভ 5 প্রিফারেন্স ফর দ্য এক্সামিনেশন সিটি, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তো সেখানে কিন্তু তোমাদের 5টি এক্সাম প্রিফারেন্স কিন্তু তোমাদের দিতে হবে এবং উইদিন 30 কিমিস ফর দ্য কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো তার থেকে 30 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টার পড়বে। তো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। নেক্সট দেখো এখানে কিন্তু কিছু টেন্টেটিভ শিডিউল তোমাদেরকে দেওয়া রয়েছে। দেখো তোমাদের এক্সাম অর্থাৎ প্রথম ধাপের যে এক্সাম সেটা হবে মিড অফ অ্যান্ড এন্ড এপ্রিল 2024, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি অথবা শেষের দিকে কিন্তু প্রথম ধাপের এক্সাম এবং মে মাসের প্রথম ধাপে বা শেষের দিকে কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপের এক্সাম কিন্তু হবে। নেক্সট তোমাদের শারীরিক যে সক্ষমতার পরীক্ষা তো সেটা কিন্তু অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু হতে পারে। তো এমনটা কিন্তু এই টেন্টেটিভ শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। নেক্সট প্রত্যেকে কিন্তু ফটোকপি আপলোড করার সময় কিন্তু সাইজটা অবশ্যই দেখে নেবে। তো এখানে কিন্তু 3.5 সেমিস থেকে 2.5 সেমিসের মধ্যে কিন্তু উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড, তো এখানে কিন্তু তোমাদের ফটোকপিটা আপলোড করতে হবে। তো সাইজটা কিন্তু প্রত্যেকে মেনশন করবে। নেক্সট দেখো উচ্চতা কত রয়েছে। এখানে কিন্তু মিনিমাম হাইটস 157 সেমি প্রত্যেকের কিন্তু লাগবে। এছাড়া চেস্ট তোমাদের নর্মালি যা থাকবে তার থেকে কিন্তু এক্সপেনশন 5 সেমি অর্থাৎ 5 সেমি কিন্তু ফোলানো সক্ষমতা তোমাদের রাখতে হবে। ওয়েট, তো ওয়েট কিন্তু তোমাদের হাইট বা উচ্চতা অনুসারে কিন্তু মেজারমেন্ট এখানে করা হবে এবং হিয়ারিং কিন্তু নর্মাল তোমাদের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স থেকে কিন্তু তোমাদের একটা কথা কিন্তু তোমাদের শোনার সক্ষমতা থাকতে হবে। তো এর পাশাপাশি যারা গোর্খা গালওয়ারিজ এবং রাজবংশী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখো 2 সেমি কিন্তু হাইটে কনসিডার বা ছাড়ের কিন্তু কথা বলা হয়েছে। নেক্সট দেখো ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু দেয়ার ইয়ার্স ক্লিন ওয়ার্কস ট্রেড রিমোট দ্য ট্রেথ পিরিয়ড থ্রু মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল পিরিয়ড অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন চলার সময় তো কিন্তু তোমরা প্রত্যেকে কান এবং দাঁত কিন্তু পরিষ্কার অবশ্যই রাখবে। তো সেই কথা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আশা করি প্রত্যেকটি ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত ক্লাস হয়। তো অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলি জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।